আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে আপনাদের সাথে একটা ট্রাভেল ব্লগ শেয়ার করব। প্রায় কয়েক মাস আগে আমরা দার্জিলিং গিয়েছিলাম। দার্জিলিং এর সেই ভিডিওগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করব। আজকের আমার এই ভিডিওটা হবে দার্জিলিং এ আমাদের প্রথম দিন নিয়ে। আমরা কলকাতার হাওড়া স্টেশন থেকে এনজেপি পর্যন্ত বন্দে ভারত ট্রেনে করে গিয়েছিলাম। আমাদের ট্রেন ছিল ভোর 5:55-তে, তাই ভোর 4টার দিকে আমরা বেরিয়ে পড়ি, একটা উবার নিয়ে হাওড়া স্টেশনে পৌঁছে যাই। আমাদের আসতে কিন্তু খুব বেশি সময় লাগেনি, আসার কিছুক্ষণের মাঝে কিন্তু আবার ট্রেনও চলে এসেছিল। দার্জিলিং এর এই ট্রিপে আমরা সবকিছুই আগে থেকে বুক করে রেখেছিলাম। ট্রেনের টিকিটটাও আমরা প্রায় 1 মাস আগেই বুক করে রেখেছিলাম। ট্রেনে উঠে আমরা আমাদের সিটগুলো খুঁজে নিচ্ছিলাম। প্রথম দিকে আমরা আমাদের সিটে বসলেও পরবর্তীতে আমরা আমাদের সিটগুলো চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ ট্রেনের ম্যাক্সিমাম সিটই খালি ছিল, যার কারণে আমরা মাঝে যে টেবিল সহ সিট রয়েছে সেখানে শিফট হয়ে গিয়েছিলাম। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরই পানি, চা, বিস্কিটস এগুলো দেয়। আমাদের এই ট্রেনে এই প্রথম জার্নি ছিল। ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো ছিল এবং আমরা কিন্তু আমাদের পুরো ট্রিপটা নিয়ে অনেক বেশি এক্সাইটেডও ছিলাম। চা বিস্কিট খাওয়ার কিছুক্ষণ পরই আবার ওরা ব্রেকফাস্ট নিয়ে আসে। এখানে কিন্তু আপনাকে এক্সট্রা করে কোনো পানি বা খাবার ক্যারি করতে হবে না, কারণ ট্রেনে এনাফ পরিমাণ খাবার দেয়। ব্রেকফাস্ট হিসেবে আমাদের দিয়েছিল 2 পিস পাউরুটি, সাথে ছিল বাটার, জ্যাম, সল্ট অ্যান্ড পেপার, টমেটো কেচাপ, একটা ম্যাঙ্গো জুস ছিল, আর ছিল ভেজিটেবলস অ্যান্ড এগ। ব্রেকফাস্টের এই আইটেমের টেস্ট কিন্তু ভালো ছিল। ব্রেকফাস্ট করার পর কিছুক্ষণ আমরা রেস্ট নেই এবং রেস্ট করার পর কিন্তু আবার লাঞ্চ প্রোভাইড করে দেয় ওরা। আমরা যেহেতু ননভেজ আইটেম নিয়েছিলাম, তাই লাঞ্চ আইটেমে ছিল চিকেন, ডাল, আর একটা আলু ভাজা টাইপের ছিল 2টা রুটি, ভাত, আর সাথে দই, মিষ্টি দই। লাঞ্চের এই আইটেমের টেস্ট আমার কাছে খুব একটা ভালো লাগেনি, এভারেজ ছিল, বাট দ্য এক্সাইটিং পার্ট ওয়াজ আইসক্রিম ছিল। তারপর 1:30-এর দিকে আমরা এনজেপি পৌঁছে যাই। এনজেপি পৌঁছে আমরা পার্কিং এরিয়াতে চলে আসি। এখানে আমাদের জন্য গাড়ি ওয়েট করছিল। গাড়ি আগে থেকে বুক করে রাখার কয়েকটা সুবিধাও রয়েছে। প্রথমত, আপনাকে খুব বেশি সময় নষ্ট করতে হবে না, বার্গেনিং করতে হবে না, আপনাকে ওয়েট করতেও হবে না গাড়ির জন্য। আপনি জাস্ট নামবেন আর গাড়িতে উঠে যাবেন। আর গাড়ি বুক করার আমাদের রিজন ছিল আমার আম্মু যদি একটু সিক, সো তার যাতে কোনো প্রকার সমস্যা না হয় তার জন্যই আমরা আর কি ফুল দার্জিলিং ট্রিপে এই গাড়িটা বুক করে রেখেছিলাম। সো আমরা যার থ্রুতে গাড়ি বুক করেছি এবং আমাদের ড্রাইভার যিনি ছিলেন তার নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের দার্জিলিং ট্রিপটাকেও হ্যাসেল ফ্রি করতে পারেন তাদের সাথে কন্ট্যাক্ট করে। এছাড়া আপনারা যদি কম বাজেটের মধ্যে দার্জিলিং ট্যুর দিতে চান, সিঙ্গেল অথবা ফ্রেন্ডসরা বা ব্যাচেলাররা, তাহলে কিন্তু আপনারা স্টেশন থেকে শেয়ার গাড়িও পেয়ে যাবেন। সমতল এই রাস্তাগুলো থেকেই পরবর্তীতে আমরা আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠবো। কিছু দূর যাওয়ার পর আমরা এই ক্যাফে টাইপ রেস্টুরেন্টটাতে থেমেছিলাম হালকা কিছু খাওয়ার জন্য। আমরা যার মাধ্যমে গাড়ি বুক করেছিলাম তিনি কিন্তু আমাদেরকে 5 দিনের একটা প্ল্যানিং দিয়ে দিয়েছিল, অর্থাৎ কোন দিন আমরা কোথায় যাব, কোথায় কোথায় ঘুরবো সবকিছু। এছাড়াও আমাদের গাড়ি যিনি ড্রাইভ করছিলেন তিনিও কিন্তু আমাদেরকে সবকিছু সাজেশন দিয়েছেন, কোন জায়গার খাবারটা ভালো হবে, কোন জায়গায় কোন জিনিসটা ভালো হবে। সো ওভারঅল কিন্তু তারা অ্যাট এ টাইম ট্যুর গাইড হিসেবেও কাজ করতেছে, আপনাকে এক্সট্রা করে কোনো কিছু চিন্তা করতে হবে না। আর আমাদের যেরকম পার্সোনাল কিছু চয়েস ছিল, যেখানে আমরা যাওয়ার ইচ্ছে ছিল না সেসব জায়গা আমরা স্কিপ করেছি। সো আপনারা ওরকম ভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে আমরা মোমো ট্রাই করেছিলাম, নিয়েছিলাম বাটার মশলা মোমো আর ফ্রাইড মোমো। মোমোর টেস্ট অনেক ভালো ছিল, তবে প্রাইসটা একটু বেশি। খাওয়া দাওয়া শেষে আবার আমরা আমাদের জার্নি শুরু করে দেই।
যতই উপরের দিকে যাচ্ছিলাম ততই হচ্ছে আবহাওয়া চেঞ্জ হচ্ছিল। নিচে একরকম ওয়েদার ছিল আর উপরে আরেক রকম ওয়েদার। যদিও ওভারঅল ওয়েদার কিন্তু একটু মেঘলাই, তবে নিচে একটু গরম ছিল। যত উপরে যাচ্ছিলাম ততই ঠান্ডা লাগছিল। আমরা মনসুনে গিয়েছিলাম, তাই তেমন একটা ঠান্ডা ছিল না, অর্থাৎ হাড় কাঁপানো ঠান্ডা ছিল না, বাট যে ঠান্ডাটা ছিল সেটা কিন্তু অনেক ভালো লাগছিল। তারপর বিভিন্ন জায়গায় জায়গায় থেমে আমরা এইরকম সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। আমরা কার্শিয়ানের রাস্তা দিয়ে হচ্ছে দার্জিলিং গিয়েছিলাম, কিন্তু কার্শিয়ানের সবকিছু সেদিন এক্সপ্লোর করিনি, কারণ পরবর্তীতে কার্শিয়ানের জন্য আমরা আলাদা করে একটা দিন রেখেছিলাম। যত উপরে যাচ্ছিলাম ততই মনে হচ্ছিল মেঘের ভিতরে ঢুকে যাচ্ছিলাম। চারপাশে যা দেখতে পাচ্ছেন সাদা সাদা, এগুলো সবই মেঘ। মনে হচ্ছিল হাত দিলেই মেঘ ধরা যাবে। মেঘের কারণে চারপাশটা একদম অদৃশ্য হয়ে আছে, তারপরও এই মেঘে ঘেরা পাহাড়, চা বাগান দেখতেও কিন্তু অপূর্ব সুন্দর। এরপর এখানে আমরা হচ্ছে একটু থেমেছিলাম। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, যদিও মেঘের কারণে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে মেঘগুলো আমাদের চারপাশে ঘিরে রেখেছে। এই জায়গাটা কিন্তু অনেক উঁচু, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে এই জায়গাটা থেকে কিন্তু অনেক সুন্দর ভিউ দেখা যেত যদি মেঘগুলো এরকম জড়ো হয়ে না থাকতো। আমরা এখানে থেমেছিলাম হচ্ছে চা খাওয়ার জন্য। এরকম একটা ওয়েদারে চা না হলে কি চলে? অনেকে বর্ষার সিজনে দার্জিলিং আসাটাকে অ্যাভয়েড করে, ভাবে যে অনেক বেশি বৃষ্টি হবে, কিন্তু আমরা কিন্তু দার্জিলিং এ মনসুনে আসার পরও সব রকম ওয়েদার পেয়েছিলাম। নিচে কিন্তু বৃষ্টি ছিল না, এখন দেখেন কি সুন্দর বৃষ্টি পড়ছে। এরকমই হচ্ছে দার্জিলিং এর ওয়েদার, আপনি বুঝতেই পারবেন না কখন বৃষ্টি হবে, কখন রোদ থাকবে। আমার কিন্তু বৃষ্টি অনেক বেশি পছন্দ, তাই এবারে দার্জিলিং ট্রিপটা আমি অনেক বেশি এনজয় করেছি। আমরা বর্ষার সিজনে দার্জিলিং গেলেও আমরা কিন্তু বৃষ্টিও পেয়েছি, রোদও পেয়েছি, সব রকম ওয়েদারই দেখার সৌভাগ্য হয়েছে। এরপর লম্বা একটা জার্নি শেষে আমরা আমাদের হোটেলে পৌঁছে যাই। আমরা আমাদের হোটেলের রুমটা আগে থেকে বুক করে রেখেছিলাম। আমরা উঠেছিলাম হোটেল সামিট মন্টানাতে। এই রুমটাই ছিল হচ্ছে 2টা ডাবল বেড। আমাদের 4 জনের জন্য রুমটা একদম পারফেক্ট। রুমের স্পেস বেশ বড় ছিল। হোটেলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। বাহিরে অন্ধকার দেখে বুঝতে পারছেন। রুমের এই সাইডটা থেকে কিন্তু অনেক সুন্দর ভিউ দেখা যায়, সেটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের স্পেসটা খুব বেশি বড় না। এরপর আমরা ফ্রেশ হয়ে ডিনারের জন্য বের হয়ে যাই। ডিনার শেষ করে আমরা এখানে কিছু বেকারি আইটেম ট্রাই করার জন্য যাই। দার্জিলিং এর এই জায়গাটা বেশ ফেমাস এবং এই এরিয়াটা কিন্তু অনেক জমজমাট। এটা মল রোডে রয়েছে। দার্জিলিং এ রাত 8টা সাড়ে 8টার পর থেকে কিন্তু মোটামুটি সবকিছু বন্ধ হয়ে যায়। আর এটা হচ্ছে আমাদের হোটেলের সামনের ভিউ। সামিট মাউন্টেন হোটেলটা কিন্তু একটা শপিং মলের ভিতরে, আর এর বাইরে কিন্তু অনেক ফুড কোর্ট রয়েছে। এই জায়গাটাও বেশ জমজমাট এবং মল রোড থেকে এই হোটেলের ডিস্টেন্সটা কিন্তু খুবই কাছে। দেন নেক্সট ডে শুরু হয় আমাদের এত সুন্দর একটা ভিউ দিয়ে। ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ভিউ দেখে মনটাই ভালো হয়ে গিয়েছিল। আগের দিন রাতের বেলা বৃষ্টি হয়েছিল, তাই সকালে আকাশটা বেশ ক্লিয়ার লাগছিল। মেঘগুলো দিয়ে পুরো পাহাড় ঢাকা ছিল।
এত সুন্দর একটা ভিউ দিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে দেখাবো সেকেন্ড ডেতে আমরা কি কি করেছি। সে পর্যন্ত ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।